আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকের স্বপ্ন ইউরোপে যাবেন, ইউরোপের জন্য অনেকে টাকা পয়সা জমা দেন, অনেকভাবে প্রতারিত হইতেছেন এবং কি তাদের যাদের দিয়ে যাবেন আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যাকে দিয়ে যান কিন্তু আপনাদের কথা এবং কি টাকার লেনদেন ব্যাপারটা একটু কঠোর হইতে হবে। না হলে বিভিন্নভাবে প্রতারিত হবেন যদি আপনার বিষয়টা যদি বাই চান্স না হয় তাহলে ওই টাকাগুলা তুলতে আপনাদের অনেক কষ্ট হয়। এজন্য আপনি যখন টাকা পয়সা জমা দিবেন ইউরোপের জন্য আপনারা ভেবে চিন্তা এবং কি বিভিন্ন ডকুমেন্ট সহ টাকাগুলো জমা দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। এবং কি আমার বন্ধু সে টাকা দিয়েছিল ইতালির জন্য। তাই ইতালির জন্য টাকা দেওয়ার পরে সে নুলস্তা চাইতেছে এখন সেই নুলস্তা দিতেছে না। কথা হলো কি যে নুলস্তা টাকা যে কিছু টাকা দিলে নুলস্তা হাতে দেয় বা নুলস্তার কিছু ছবি দেয়, ফুল নুলস্তাটা না দিলেও পিডিএফ ফাইলটা না দিলেও কিছু ছবি দেয় কিন্তু সে কিছুই দিতেছে না। এভাবে অনেক হাজারো প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন যে ইতালি যাবেন তারা কিন্তু এরকমভাবে টাকা পয়সা জমাইছেন। হয়তো আত্মীয় স্বজন দেখে কিছু বলেন না, আত্মীয় স্বজন টাকার বিভিন্ন ডকুমেন্ট সহ যদি জমা দিই হয়তো আমাদের প্রেস্টিজে লাগতে পারে। এই বিভিন্ন চিন্তা ভাবনা করে আপনারা টাকাটা এমনি একাকিত্বভাবে বা দুই একজন নিয়ে টাকাটা সরাসরি দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে যখন আপনি যাইতে পারবেন না তখন বিভিন্নভাবে প্রতারণার শিকার হন এবং কি সে টাকাটাও দিতে চায় না বা দ্রুত দেয় না। আপনার সত্যমত বা আপনার যেটা বলছেন সেটা অস্বীকার করে। এভাবে আমার বন্ধুর যে টাকা পয়সা দিয়ে এখনো নুরস্তা হাতে পাইতেছে না, এটা এরকম ভুক্তভোগী বন্ধুর কথা আপনি শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। নমস্কার, কাগজ দিয়ে দিলে নিতে হয় এলে আমার ফুলটা আপনাকে পেড করতে হবে। ফুলটা পেড করে আসে নমস্কার কাগজ। আমি নমস্কার কাগজ দিয়ে দিলে তুমি জমা দিয়ে দিতে আমার সারা তাহলে তারা আমার দরকার হবে না তোমার, বুঝো না? তো ফুল টাকাটা দিয়ে দিও, এলে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ফুল নাইলে অর্ধেক দিয়ে দিও। আমি তো 7.5 লাখের কম কিছু জমা নিই নেই, বুঝো না? তো 7.5 লাখ পুরে দিও। এখন মামা আপনি যেই কথাটা কইতাছেন এই কথাটা কি তখন কইছেন যে 7.5 লাখ পুরা দিলে আমি নলস্তা দিমু, 4 লাখ দিলে দিমু না? এই কথাটা তো তখন কর নাই। আর মানে মার কি সুতা পাইছেন, কার কি সুতা পাইছেন, ওই সুতায় মানে হন আপনি সব যে এক জায়গায় টানতেছেন। সমস্যা নাই মামা, আজকে আমার কালকে আপনার, কোনো অসুবিধা নাই। নলস্তার কাগজ দেওয়া লাগবে না, আপনি জানেন আমি দিতে পারবো না এখন। এর লিগে আপনি মরার উপরে খাড়ার গা দিয়ে দিতেছেন আমার, দেন অসুবিধা নাই। এটা আমার শিক্ষা। হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আসার, এরকম আমি হাঁটতে শিখতাম না যদি আসার না খাইতাম। সুমনগর তুলনা দেন আপনি কথায় কথায়। এর আগে কইছেন 20 লাখ টাকা নিতাম, মাল লগে কথা কাটা করেছে তখন কইছেন সুমনগর নলস্তা দিয়া 20 লাখ টাকা নিছে। আর আপনি নলস্তা ছাড়াই আমার কাছ থেকে মানে 7.5 লাখ টাকা দিলে আপনি নলস্তা দিবেন, মানে আপনার কথা সুরই চেঞ্জ হয়ে গেছে গা। আমার আশেপাশে যারা আছে নলস্তা দিয়া টাকা নিছে। আমি ওই সময় নলস্তাটা যদি চাইতাম তাহলে আপনি সে সময় ঠিকই দিতেন, টাকা না দিলেও। কিন্তু আমি তো চাই নাই, আর আমি বিশ্বাস করছি আপনি বিশ্বাস ঘরে দিয়ে দিলেন আমার। বাস অসুবিধা নাই মামা, নলস্তার কাগজ দেওয়া লাগবে না। ওটা দুইয়া এম্বাসিতে পানি খাও, আমার যদি কপালে থাকে তাহলে আমি যাবো, না থাকলে নাই। নলস্তার কাগজই তো, ওটা দিলে চেক করা দিত, ফেক নট দিলে চেক করতে পারবো না। এই তো, বেশি কিছু তো আর হইব না। কপালে হইব, না হইলে নাই। জোর করার কিছু নাই। আর আপনি কইলেন না 5,000 টাকা ফেরত দিয়ে দিবেন, এটা কখন দিবেন ওটা দিয়ে দিন আমারে, সমস্যা নাই। রাগ না লক্ষ্মী। আশা করি আপনারা কথাগুলো শুনছেন। কথা হলো যে সে 4 লাখ টাকা দিছে, প্রায় 5 লাখ টাকা। এখন সে নুলস্তারটা চাইতেছে কিন্তু নুলস্তার ছবি দিতেছে না। এই জন্য যারা টাকা পয়সা জমা দিবেন ভাই, এইভাবে আপনাদের প্রতারিত যারা হয়তো যারা আপনার ফেক নুলস্তা দিতেছে আর অনেক অনেক ফেক নুলস্তা দিতেছে। আর ইতালি এরকম একটা এজেন্সি না যে সাধারণ একটা এজেন্সি না, এটা একটা সরকারিভাবে এটা মানুষগুলা নিতেছে যারা সরকারিভাবে এটা ডিক্লেয়ার হয় যে তাদের নুলস্তাগুলো অরিজিনাল। তারা কিন্তু আসলেই ইতালি যাইতে পারে। দেখ অনেকেই যাইতেছে, অনেকে যাইতে পারতেছে না একমাত্র ফেক নুলস্তার কারণে। এজন্য যখন আপনি যাইতে পারবেন না টাকাগুলো জমাইছেন, এজন্য আপনার যত বড়ই আপন লোক হোক, আপনি টাকার সময় টাকা যে কোনো মামা, আপন মামা হোক, আপন চাচা হোক বা আপন আম, নানা হোক বা মামা হোক, যেই ভাই ভাই হোক, আপনারা টাকাটা একটা ডকুমেন্ট আকারে বা বিভিন্ন ধরেন স্টাম্প আছে, স্টাম্পে সই রেখে টাকাগুলো দেওয়ার জন্য অনুরোধ রইল। কারণ আপনারা এই কষ্টে টাকাগুলো প্রতারিত বিভিন্ন রাষ্ট্র থেকে আইসা ওই দেশে অনেকে যাইতে পারতেছেন না, টাকাগুলো দিয়ে ভুক্তভোগী হয়েছেন। এই জন্য নতুনদের জন্য উদ্দেশ্য থাকবে আপনারা যে যার এই টাকাটা দেন স্টাম্পে সই রাখা টাকাটা দেবেন। হয়তো তার আপন মানুষ দেখে হয়তো সে
হয়তো রাগ করতে পারে বা বিভিন্ন অভিমান দেখাইতে পারে। আসলেই এটা এখন বর্তমানে যেভাবে মানুষ যে হারে প্রতারিত হইতেছে, এই জন্য এই ব্যাপারটা বলার আমি আপনাদেরকে বললাম। আর এই পেজে সবসময় প্রবাসী ভাইদের এবং কি ভুক্তভোগীদের ইউরোপের সকল তথ্য এই পেজে এবং আমাদের এই ইউটিউব চ্যানেল লালন আশরাফুল ইসলাম লালন ইতালি, এই পেজ আছে একটা। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আশরাফুল ইসলাম লালন, এই একই নামে একটা ইউটিউব চ্যানেল, একটা পেজ। সবাই লাইক, ফলো, শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে সকলেই ধন্যবাদ এবং ভালো থাকেন। আর টাকা আপনারা যাকেই লেনদেন করবেন একটু সতর্কতার সাথে লেনদেন করবেন, আপনারা যাতে ভুক্তভোগী না হন। আপনাদের স্বপ্ন পূরণ হোক। আল্লাহ হাফেজ।